জান্নাহ একবচন, বহুবচনে জান্নাত। অর্থ ঘন সন্নিবেশিত বাগান, বাগবাগিচা। আরবিতে বাগানকে রওদাতুন এবং হাদিকাতুন বলা হয়, কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা। পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত, নানারকম ফুলে ফুলে সুশোভিত, সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যেখানে চিরবসন্ত বিরাজমান। আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি। জান্নাত ফার্সি শব্দ, এখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করব। জান্নাত চিরশান্তির জায়গা, সেখানে আরামায়েশ, সুখ শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। সেখানে ভোগবিলাস ও পানাহারের অতিশয্য। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে, সকল কিছু পাবে। সেখানে সবাই যুবক হয়ে বাস করবে। শরীরে কোনো রোগশোক, জড়জীর্ণতা, মন্দা, বার্ধক্য, দুর্বলতা ও অপারগতা থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানীয়, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবে। ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান, সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব। আমোদ প্রমোদ, ভ্রমণ বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছা চোখের নিমিষে পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময় হুর। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবনযাপন করবে। মানুষ সেখানে পেশাব পায়খানা, নাকের শ্লেষ্মা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে, জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না, বরং তা দুনিয়ার সকল আরামায়েশকে হার মানাবে। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনা করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময়ে লুকায়িত আছে। জান্নাত মোট ৮ প্রকার। ৮ প্রকার জান্নাতের কথাই আল কোরআন ও সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রকারগুলো হচ্ছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতু দারুস সালাম, জান্নাতু দারুল খুলদ, জান্নাতু দারুল মাকাম, জান্নাতু দারুল কারার। সম্পূর্ণ জান্নাত হবে শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন। জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে। ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না। এমনকি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে। মহান আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। তাদেরকে সেখানে না সূর্যতাপ জ্বালাতন করবে, না শৈত্যপ্রবাহ। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়, কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে মাল্টিবিলিয়ন হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেয়া হবে, তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না। আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না। অন্যত্র বলা হয়েছে, জান্নাতীগণ বলবে, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্র ও অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও
কোনোদিন শেষ হবে না। জান্নাতে অশ্লীল কথা শোনা যাবে না। পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্তই স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে। জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। মহান আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগু ওয়ালা তাসিমা ইল্লা কিলাং সালামাং সালামা। সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে। অন্যত্র বলা হয়েছে, লা ইয়াসমাউনা ফিহা লাগু ওয়ালা কিযাবা। সেখানে তারা কোনো অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বাররক্ষীগণই সুসংবাদ প্রদান করবে। ইরশাদ হচ্ছে, হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে, তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। জান্নাতীদের আর মৃত্যু হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই। এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে জান্নাতীদের জন্য। মহান আল্লাহ বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো বুড়ো হবে না। সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের সমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এ এক স্মরণ, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা 60 হাত লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাদের পেশাব পায়খানা নাকের শ্লেষ্মা ও থুথু হবে না। চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াতলোচনা, সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো 60 হাত লম্বা। নিম্নতম জান্নাতের মর্যাদা। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্নস্তরের লোকটি কে হবে? আল্লাহ বললেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কি রূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। আল্লাহ বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেয়া হলো, সাথে দেয়া হলো আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ বলবেন,
আরও 10 গুণ দেয়া হলো। এসবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জোড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর মেরে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনাও উদয় হয়নি। আল্লাহ তাআলা বলেন, আর যারা তার আল্লাহর কাছে আসবে সৎকর্ম করে, তাদের জন্যই থাকবে উচ্চতম মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তোমার প্রতিপালক তার দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করেন, আর তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে ওদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর। আল্লাহ তাআলা আরও বলেন, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এসব তার কাছ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ যেটাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে, সে কি ওর মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে? এবং জাহান্নামই যার আবাস, আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে তারা বিভিন্ন স্তরের, তারা যা করে আল্লাহ সেসব ভালোভাবে দেখেন। পবিত্র কালামে জান্নাতীদেরকে দুভাগ করা হয়েছে, যথা 1 ডান দিকের লোক, 2 অগ্রবর্তী লোক। এরশাদ হচ্ছে, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। অতঃপর ডান দিকের লোকের সৌভাগ্যের কথা কি বলা যায়? আরও বলা হয়েছে, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকররাবুন। আর অগ্রবর্তী লোকেরা তো সকল ব্যাপারে অগ্রবর্তী, তারা তো সান্নিধ্যশালী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা তাদের উপরতলার লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর ওপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। অন্য হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নিম্নমানের এক জান্নাতীকে অমুক অমুক বস্তু দেয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদার অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। এ থেকে আরও বোঝা যায় যে কোরআন ও হাদিস জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতীদের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালেহ বান্দা, তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দেবেন, তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি, শুধু ইঙ্গিত দেয়াই যথেষ্ট মনে করেছেন। আল্লাহ বলেন, মুত্তাকিদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলে অভ্যর্থনা জানাবে, তোমাদের প্রতি সালাম, শুভেচ্ছা, তোমরা সুখে থাকো এবং সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার, বহুতল ভবন ও নির্ঝরিণী। জান্নাতীদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে কক্ষের ওপর কক্ষ, বহুতল ভবন এবং এর নিচে নির্ঝরিণী প্রবাহিত। আল্লাহ নিজ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। সকল প্রকার মজাদার খাবার, ডিশ ও ফলফলাদি। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত ও পেরেশান হবে না। তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিল। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে
এই যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখন ইচ্ছা করবে তখনই খেতে পারবে। যা পেতে ইচ্ছে করবে তাই পাবে। পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত পাবে। এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি। অন্যত্র বলা হয়েছে, এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছানুযায়ী ফল ও গোশত প্রদান করতে থাকব। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে। যেমন আল্লাহ বলেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতা ওয়া আশিয়্যা, এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। অসীম সুখ সম্ভার কোনোদিন শেষ হবে না। পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ সম্ভোগ লাভ করতে পারে না, তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত থাকে চোর, ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়ে। কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনোদিনই কমতি বা শেষ হবে না। আল্লাহ বলেন, ফি সিদরিম মখদুদ ওয়াতলহিম মামদুদ ওয়াজিল্লিম মামদুদ। তাদের জন্য কাটা বৃক্ষসমূহ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি আর খুব প্রচুর পরিমাণ ফল থাকবে, যা কোনোদিন শেষ হবে না এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না। অন্যত্র বলা হয়েছে, চিরস্থায়ী জান্নাতসমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে, সেখানে তারা ঠেস দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে, আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কা স্ত্রী থাকবে। এই জিনিসগুলো এমন যা হিসেবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমার দেয়া রিজিক, কোনোদিন শেষ হবে না। জান্নাতীদেরকে আল্লাহ পবিত্রা স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন। মহান আল্লাহ বলেন, মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের ওপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দেব। হুর বহুবচনের শব্দ, এক বচনে হুরিন অর্থ অত্যন্ত সুশ্রী, অনিন্দ সুন্দর। এইন শব্দটিও বহুবচন, এক বচনে এইনা ইন অর্থ ভাষা ভাষা, ডাগর চক্ষুওয়ালা নারী, যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় হরিণনয়না বলা হয়। হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ দুভাগে ভাগ করেছেন। এক দলের মতে সম্ভবত এরা হবে সেসব মেয়ে যারা বালেগা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয়নি। সেসব মেয়েদেরকে ষোড়শী যুবতী করে হুরে রূপান্তর করা হবে, আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে। অন্যদের মতে হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি, কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রব্বুল আলামিন আপন মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন। অন্যত্র বলা হয়েছে, ফিহিন্না খয়রাতুন হিসান। এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ। সূরা আল ইমরানে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে হুরেরা হবে কুমারী। আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি, কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। হুরেরা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দরী। আল্লাহ বলেন, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। হুরের উদাহরণ হলো আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দর ও উজ্জ্বল এবং আয়তলোচনা। আল্লাহ আরও বলেন, তাদের চোখ সর্বদাই অবনত, পবিত্রা, যারা অন্যের দিকে তাকায় না, সুন্দর চোখ বিশিষ্ট, এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতীগণের স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তার মাথার ওড়নাটিও পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দামি। অন্য বর্ণনায় এসেছে, হুরেরা অত্যন্ত উজ্জ্বল সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, সুন্দর ও বড় বড় চোখের অধিকারিণী হবে। কাপড়ের মধ্য দিয়ে তাদের হাড়ের ভেতরের মজ্জা দেখা যাবে। তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাতে দেখতে পাবে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে জান্নাতে 100 নারীর সাথে যৌন মিলনের শক্তি দেওয়া হবে। অন্য বর্ণনায় আছে, প্রথম যারা কিয়ামতের দিন জান্নাতে যাবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। আর দ্বিতীয় দল, তারা যেন সৌন্দর্যে আকাশের ধ্রুব তারা। তাদের প্রত্যেকের জন্য থাকবে 2 জন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর ওপর থাকবে 70টি কাপড়, তথাপি তার ভেতর থেকেও পায়ের নলার ভেতরের মগজ দৃষ্টিগোচর হবে। সোনার খাটে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপচারিতা করবে। আল্লাহ বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে খাটে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাবে সবই। হুরদের প্রাণ মাতানো সঙ্গীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে যারা এমন মধুর সুরে গান গাবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনোদিন শোনেনি। তারা এই বলে গাইবে, আমরা চিরস্থায়ী, কোনোদিন খতম হব না। আমরা চিরসুখী, কোনোদিন দুঃখী হব না। আমরা চিরসন্তুষ্ট, কোনোদিন অসন্তুষ্ট হব না। সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন, প্রশংসা ও স্তুতি। জান্নাতীদের খেদমতের জন্য অসংখ্য গিলমান থাকবে। জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে। গিলমান বহুবচন, একবচনে গোলাম অর্থ দাস, সেবক ইত্যাদি। মহান আল্লাহ বলেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। আর তাদের সেবা যত্নে কাজে নিযুক্ত থাকবে এমন সুন্দর সুশ্রী বালক, তারা যেন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্ত। গিলমান বা সেবকগণ হবে চিরন্তন বালক, এদের বয়স কোনোদিনই বাড়বে না। এই সেবকগণ সেই সব বালক যারা বালেক হওয়ার আগে মৃত্যুবরণ করেছে এবং তাদের বাবা মা চিরস্থায়ী জাহান্নামী হবে, অথবা তারা হবে এক নতুন সৃষ্টি যাদেরকে আল্লাহ আপন মহিমায় জান্নাতীদের পরিচর্যা ও সেবার জন্য সৃষ্টি করবেন। আল্লাহই সর্বজ্ঞ। ওই বালকগণ জান্নাতীদেরকে বাসন কোষণ, খাদ্য পানীয় ইত্যাদি পরিবেশনের দায়িত্ব নিয়োজিত থাকবে এবং তারা পুরুষ ও মহিলা উভয় ধরনের জান্নাতীদের নিকট অবাধে যাতায়াত করবে। অন্যত্র বলা হয়েছে, ওয়ায়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুউম মানসুরা। আর তাদের সেবার জন্য নির্ধারিত থাকবে এমন সব বালক যারা চিরদিনই বালক থাকবে। আপনি তাদেরকে দেখলে মনে করবেন এরা যেন ছড়িয়ে দেয়া মুক্তা। কচিকাচা ছোট শিশুদের আপ্যায়ন। শিশুরা আনন্দের খোরাক। তাদের কচিকাচা চালন চলন মনোহর যদি তারাই আপ্যায়ন করায়, তাহলে তা আরও কত বেশি আনন্দঘন হবে। আল্লাহ বলেন, তাদের কাছে পানপাত্র ও সুরাপূর্ণ পেয়ালা হাতে কচি কোমল শিশুরা ঘোরাফেরা করবে। আর যা পান করলে মাথা ব্যথা হবে না এবং বিকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দসই ফলমূল ও রুচিসম্মত পাখির গোশত নিয়ে আপ্যায়নের জন্য ঘোরাফেরা করবে। জান্নাতীদের দৈহিক গঠন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তারা থাকবে লোম ও দাড়িগোফ বিহীন, খতনাবিহীন, সুরমা লাগানো, 30 অথবা 33 বছরের বয়সের। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতীগণ লোম ও দাড়িগোফ বিহীন হবে, তাদের চোখ থাকবে সুরমায়িত, তাদের যৌবন কোনোদিনই বিলুপ্ত হবে না এবং তাদের কাপড় চোপড়ও পুরনো হবে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বৃদ্ধা আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে ডেকে বললেন, বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, ষোড়শী যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে। একথা শুনে বৃদ্ধা খুশি হয়ে চলে গেল। জান্নাতের নদী ও ঝর্ণাসমূহ। জান্নাতে মোট 4 ধরনের নদী প্রবাহিত হবে। 1 পানি, 2 দুধ, 3 মধু, 4 শরাব।
তন্মধ্যে পানি তার ঝর্ণাসমূহ হচ্ছে কাফুর নামক ঝর্ণা, এর পানি সুঘ্রাণ এবং সুশীতল। সালসাবিল ঝর্ণা, এর পানি ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধি ও উত্তপ্ত থাকবে। তাসনিম নাম ঝর্ণা, এর পানি থাকবে নাতিশীতোষ। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ এবং সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। আল্লাহ তাআলা আরও বলেন, ফিহিমা আইনানি তাজরিয়ান, উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। আল্লাহ তাআলা আরও বলেন, ফিহিমা আইনানি নাদ্দাখাতান, উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। সূরা জারিয়াতে বলা হয়েছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। অবশ্য মুত্তাকি লোকেরা সেদিন বাগবাগিচা ও ঝর্ণাধারাসমূহের পরিবেষ্টনে অবস্থান থাকবে। তাদের রব তাদেরকে যা দেবে সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে। এটা এজন্য যে তারা এর আগে মুহসিন সদাচারী বান্দা হিসেবে পরিচিত ছিল। বাগানসমূহের নিচ দিয়ে প্রবাহের অর্থ হচ্ছে বাগানসমূহের পাশ দিয়ে নদীনালা প্রবাহমান থাকবে। কেননা বাগবাগিচা যদিও নদীর কিনারে হয়, তবু তা নদী থেকে একটু উঁচু জায়গায় হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু নিয়ে প্রবাহিত হয়। পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে, এ কথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব। শুধু সম্ভবই নয়, বাগানের শোভাবর্ধনের একটি অন্যতম উৎস বটে। তাই কোরআনের ভাষা হচ্ছে ফি জান্নাতি ওয়া উয়ুন, সেদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণাসমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। আরও বলা হয়েছে, ওয়াদানিয়াতুন আলাইহিম জিলালুহা ওয়া জিল্লিলাত কুতুফুহা তাজলিলা, জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান, বড় বড় ছায়াদার বৃক্ষরাজি, ঝর্ণাসমূহ, সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ, পাশ দিয়ে প্রবাহমান নদী, একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমেই সম্ভব নয়। শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। অতঃপর নদীনালার ব্যবস্থা করা হবে, জান্নাতের প্রাসাদ, কক্ষ ও তাঁবুসমূহ। আল্লাহ তাআলা বলেন, ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আরও ওয়াদা দিচ্ছেন উত্তম বাসস্থানের স্থায়ী জান্নাতসমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওহুম ফিল গুরুফাতি আমিনুন, আর তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, তারাই যাদেরকে প্রতিদান দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। আল্লাহ তাআলা আরও বলেন, তবে যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরও প্রাসাদ, যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ প্রতিশ্রুতির বিপরীত করেন না। আল্লাহ তাআলা আরও বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হুর তাবুতে সুরক্ষিতা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে 60 মাইল। সেখানে মুমিনদের পরিবার থাকবে, তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পারবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি মিরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল, এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল। পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে, এগুলোর মাটি হচ্ছে মেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত, মাটি হলো জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। জান্নাতের বৃক্ষ ও বিহঙ্গকুল। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে
যাতে আছে কাঁটাহীন কুলগাছ এবং কাদি ভরা কলা গাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে। উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরও বলেন, এই উদ্যান 2টি ছাড়া আরও 2টি উদ্যান রয়েছে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। ঘন সবুজে উদ্যান 2টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি সালমান ফার্সির নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার 2 আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর গাছও অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠের হবে না। জান্নাতে শুধু গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারায় থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে। একথা তিনি 3 বার বললেন। জান্নাতীদের আসবাবপত্র, তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাচ বা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্র বলা হয়েছে, তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও চোখ জোড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। তবে রৌপ্যের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাচের মতোই মনে হবে কিন্তু কাচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। আবু মুসা আশআরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টো জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্রও রূপার, আর 2টো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হলো আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চিরযুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। একথাই আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন, তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এই জান্নাত লাভ করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমরা যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণ বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতবাসীদের খাদ্য ও পানীয়, আল্লাহ তাআলা বলেন,
আর ঘোরাফেরা করবে তাদের পছন্দমতো ফলমূল নিয়ে আর তাদের ইস্পিত পাখির গোশত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এ এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় সৎকর্মশীলেরা পান করবে এমন পূর্ণ পাত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এই প্রস্রবণকে যথেচ্ছা প্রবাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে, আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে তবে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে দেয়া হবে অগণিত রিজিক। আল্লাহ তাআলা আরও বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে, এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা বাঞ্ছিত সুখভোগ লিপ্ত থাকবে, তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছ। আরও বলা হয়েছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতে খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ গন্ধ সেনই সেনই বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে, পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি, বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এ দুটির উত্তর হতে পারে, প্রথমত, জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আনে না, বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধের মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনোরূপ ময়লা জমবে না। জান্নাতবাসীদের পোশাক পরিচ্ছদ। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, তারা পরবে সূক্ষ্ম ও পুরো রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আর-রহমানে বলা হয়েছে, মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে। তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে, এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাগণ, সমাজপ্রতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলঙ্কার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলঙ্কারাদি ছিল কৌলিন্যের প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয়। যখন মুসা আলাইহিস সালাম জাকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল,
এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেয়া হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটা বাহিনীই না হয় তার আরদালি হয়ে আসত। কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রূপের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো আলেম বলেন, এসব কটি আয়াত একত্র করে পাঠ করলে 3টি অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রূপের কঙ্কন পড়তে চাবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রূপের কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রূপের কঙ্কন পরবে। জান্নাতের বিছানা, আল্লাহ তাআলা বলেন, ফীহিমা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে, যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর 2 উদ্যানের ফল হবে কাছাকাছি। আল্লাহ তাআলা আরও বলেন, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। জান্নাতবাসীদের অলঙ্কার, আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ তাআলা বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। জান্নাতীদের সৌন্দর্য ও সম্প্রীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোকোজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়। আর সকলের অন্তঃকরণ একটি অন্তঃকরণ সাদৃশ্য হবে। তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈপরীত্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনসমূহে সমাসীন থাকবে। জান্নাতীগণ জান্নাতে বাপদাদা, স্ত্রী ও সন্তানসহ 51বর্তী পরিবারের ন্যায় বসবাস করবে। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানের কোনো মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, তাদের সে সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কম করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই, তাদের সাথে তাদের বাপদাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি। এখানে উল্লেখ যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি, কেননা তাদের ব্যাপারে তো কুফর, ঈমান, আল্লাহর আনুগত্য ও নাফরমানির প্রশ্নই ওঠে না। সহিহ হাদিসে বর্ণিত আছে যে ঈমানদারের সন্তান সন্ততি এমনই জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেওয়া হবে। জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মানে ভীত ব্যক্তির জন্য 2টি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয়ে বহুশাখা পল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান 2 প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? জান্নাতীগণ সর্বাধিক বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনের মাত্র 2 জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামাহ এবং সূরা আল মুতাফফিফিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। অন্যত্র বলা হয়েছে, কখনই নয়, নিঃসন্দেহে সেদিন এই লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতিরেকে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে, কি আদেশ বলুন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা জান্নাতীগণ জবাব দেবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি। তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন,
আমি কি তোমাদেরকে এর চেয়ে অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনোদিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। শুআইব ইবনে সিনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদেরকে জান্নাতের আর কোনো উত্তম নিয়ামত দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নিয়ামত দেয়া হবে। আল্লাহ একসাথে অনেক নিয়ামতের উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না, আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে, এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্কুটির মতো পানপাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। আর তাদের কাছে আনাগোনা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা তোমাদের প্রতিদান, তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায়, এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।